জুতো হোক কিংবা মানুষ, যদি তা তোমাকে বারবার ব্যথা দিতে থাকে তবে বুঝে নিও সেটা তোমার সঠিক মাপের নয়। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, সহ্য করা, এই গুণগুলো একজন মানুষকে যেমন উৎকৃষ্ট করে ঠিক তেমনি নিঃস্ব করারও ক্ষমতা রাখে। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার সাথে এই 5টি আচরণ অবশ্যই করবে। নাম্বার 1, সে তোমাকে সবসময় চোখের আড়ালে রাখবে। 2, নিজের সমস্ত গোপন কথা তোমার সাথে শেয়ার করবে। 3, তুমি কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বললে সে রেগে যাবে। নাম্বার 4, তোমার উপর রাগ একটু বেশিই দেখাবে। আর সর্বশেষ নাম্বার 5, তুমি যতই ব্যস্ত থাকো না কেন তোমার সাথে কথা বলতে চাইবে। বাস্তবতা হচ্ছে তুমি যার জন্যে কাঁদবে সে তোমার গল্প অন্যের কাছে বলে হাসবে। ভালোবাসা এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে 2জন মানুষ লাগে আর ভাঙতে একজনই যথেষ্ট। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো যার কপাল খারাপ তার কখনো কোনো কিছু ঠিক হয় না। কারোর প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হতে পারাটাই হলো অনেক ভাগ্যের ব্যাপার। মানুষের উপর যেমন বিশ্বাস হারানো পাপ, ঠিক তেমনি অতিরিক্ত বিশ্বাস করাটাও হলো বোকামি। যে তোমাকে হারানোর ভয়ে কাঁদতো একটা সময় দেখবে সেই আগে হারিয়ে গেছে। যেখানে নিজের আত্মাটাও একদিন কিছু না বলে চলে যাবে সেখানে প্রিয় মানুষটা চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না ঠিক তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না। পৃথিবীর সবথেকে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা। এখানে সব কিছুই বয়ে যায়। কারোর কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয়, কারণ আজ না হোক কাল সে তোমাকে তার আসল চেহারাটা দেখাবেই। যার মনের কথা প্রকাশ করার ক্ষমতা যত কম তার মনের কষ্ট ঠিক ততটাই বেশি। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা তোমার হাসিটাকেই মেরে ফেলেছে। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্যটা কিন্তু সবার থাকে না। যে নীরব হয়ে যায় সেই জানে এই নীরবতার পেছনে কত বড় দীর্ঘশ্বাস লুকিয়ে রয়েছে। চালাকির জন্য লাগে দক্ষতা, আর বোকামির জন্য লাগে সততা। চালাকরা পরিস্থিতি বদলায় নিজের সুবিধা মতো, আর বোকারা নিজেকে বদলে ফেলে অন্যের জন্য। শেষে হিসাব মেলে চালাকদের পক্ষে, আর অনুভূতির বোঝা জমা হতে থাকে বোকাদের হৃদয়ে। বর্তমানে ভুল হয়েও নিজেকে সঠিক প্রমাণ করাটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল হলো সঠিক হয়েও নিজেকে সঠিক প্রমাণ করাটা। মৃত্যুর আগেও মৃত্যু হয় বহুবার। 1 সময়ের কাছে, 2 মানুষের কাছে, 3 ভালোবাসার কাছে, আর 4 নিজের কাছে। মাঝে মধ্যে নিজেকেই বুঝিয়ে নিতে হয় যে সব কিছু সবার জন্য নয়। আঘাত তো সেই মানুষটাই দেয় যে এক সময় বলতো তোমার কিছু হলে আমারও কষ্ট হয়। লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, কিন্তু যারা বিলিয়ে খায় তারা কখনো উপোসও থাকে না। নিজের কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্টগুলো বোঝার যোগ্য কিনা। যদি কাউকে সমুদ্র দিয়ে দাও আর সে যদি একটু লবণের জন্য অভিযোগ করে তবে জেনে রেখো অকৃতজ্ঞতা কোনো অভ্যাস নয়, এটা চরিত্রের ব্যাধি। মানুষ জীবনে মূলত দুভাবে ঠকে। নাম্বার 1, ভুল মানুষকে বিশ্বাস করে, আর 2, নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে। ভালো ব্যবহারের যোগ্য সবাই হয় না। মাঝে মাঝে মানুষ যেমন তাদের সাথে তেমন ব্যবহারই করা উচিত। এটা বেয়াদবি নয়, এটাই প্রয়োজন। সম্পর্ক স্বার্থের সাথে জুড়ে গেলে সেটা সম্পর্ক থাকে না, সেটা হয়ে যায় বিষাক্ত কারাগার। অকারণে কেউ কোনোদিনও বদলায় না। সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে।
দেখতে তো মানুষ সবাই, চরিত্র হলো তার আয়না। পয়সা থাকলে সব হলেও অমানুষ কখনো মানুষ হয় না। ভাগ্যে জানি তা হিরে হলেও হারিয়ে যাবে, আর যা আছে তা ধুলো হলেও ফিরে আসবে। কথাটা তেতো হলেও সত্যি যে তোমার সুখে সবাই তোমার শুভাকাঙ্ক্ষী, আর দুঃখে সবাই বাস্তববাদী। জীবনে যাদের জন্য নিজের সুখ ত্যাগ করবে, একদিন দেখবে তারাই সবার প্রথমে তোমাকে ত্যাগ করেছে। পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, ঠিক তেমনি মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরন বদলে যায়। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো, যে যেটার যোগ্য তাকে সেটা দিয়ে শুরু করো। কিছু মানুষের চরিত্র কখনোই বদলায় না, শুধু নতুন নতুন প্রতারণার কৌশল তৈরি করে। অন্যের ভালো করতে গিয়ে যারা নিজের কথা ভাবে না, একটা সময় দেখবে তাদের পাশেই কেউ থাকে না। ভেঙে যাওয়া মানেই তোমার জীবন শেষ নয়। মনে রেখো, কিছু কিছু ভাঙার মধ্য দিয়েও নতুন জীবন শুরু হয়। টাকা মানুষকে বড়লোক বানাতে পারে, কিন্তু ভদ্রলোক নয়। ময়লা শুধু রাস্তার ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের চরিত্রেও থাকে। মানুষ কখনো তার ভাগ্যের কাছে হারে না, হেরে যায় বেঈমানদের কাছে। লোকে বলে মানিয়ে নিতে পারলে জীবন বেশ, আর আমি মনে করি মানিয়ে নিতে নিতেই জীবনটাই শেষ। তর্ক করে শক্তি খরচ করো না, কারণ যার মন মানসিকতা নিচু তার চোখে পাহাড়ও ছোট। ডিভোর্সের পরে বাবা মা দুজনেই জিতে যায়, আর শুধু হেরে যায় সন্তান। যার টাকা আছে তার সময় নেই, আর যার সময় আছে তার টাকা নেই। দেখা যায় দিনের শেষে কেউই জীবনটাকে উপভোগ করতে পারে না। হারিয়ে গেলে কেউ খুঁজবে না, অথচ সবাই বলবে তুমি চলে গেলে আমরা সবাই তোমাকে মিস করব। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ আর কাঁদে না, চুপ হয়ে যায়। সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, তাহলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। ঠকে যাওয়া মানুষ কাউকে দোষ দেয় না, দোষ দেয় নিজের সরলতাকে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারোর প্রতি কোনো রকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে তাদেরকে ভুলে যাওয়া। জীবনে সব ধরনের মানুষের দরকার আছে। কেউ পরীক্ষা করবে, কেউ শিক্ষা দেবে, কেউ ব্যবহার করবে, আবার কেউ বেঁচে থাকার অর্থ বোঝাবে। এটাই জীবন গল্পের কাহিনী। বাইরের পোশাক চাকচিক্য হলেই ভদ্রলোক হয় না। কখনো কখনো ভদ্র পোশাকের আড়ালেও শয়তানি বুদ্ধি বিরাজ করে। হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণাগুলোই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়। একদিন হয়তো অনেক টাকা হবে, শুধু মনে থাকবে শখের বয়সটাতে টাকার অভাব ছিল।